সুখ না অসুখ তা বলতে পারবো না। হ্যাঁ মানে সুখ, এই অসুখ আবার কখনো সুখ হয় নাকি? হ্যাঁ কখনো কখনো হয়। কখন? কি বলছো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথাতেই ঢুকছে না কিছু। আরে বুঝতে গেলে তো কাছে আসতে হবে, এসে সামনে দাঁড়াতে হবে, চোখ বন্ধ করতে হবে, তারপরে আমি আস্তে করে আমার মুখটা তোমার কানের কাছে নিয়ে যাব। নিয়ম আছে না, নিয়ম আছে। ধরো একটু তুমি হাতটা আমার ঘাড়ে দেবে, একটা সাপোর্ট টাইপের আর কি। তোমার ঘাড়ে আমি হাত দেবো? হ্যাঁ হ্যাঁ। তোমার আমি গলা টিপ। ও তোমার শোনার দরকার নেই, তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে আর কি করবো বলো? কিচ্ছু করতে হবে না, আমার শোনার কোনো দরকার নেই। হ্যাঁ আর আর এসব ভুলভাল নিয়ম কে বলেছে, কে বানিয়েছে ভুলভাল নিয়ম? কে? বড়রা বানিয়েছে, কে আবার বানাবে? বড়রা বানিয়েছে, কই আমাকে তো কেউ কিছু বললো না। না ভেবেছিল তুমি হয়তো জানো, তুমি যে ইডিয়েট সেটা তো ওরা জানো। ঠিক আছে বলো কি কি করতে হবে জানার জন্য। জানতে চাও? কাছে এসো, কাম হিয়ার প্লিজ। এবার বলো। এত দূরে? আর একটু কাছে এসো। বলো। বাবা কি বিরক্ত, চোখটা বন্ধ করো। বলবে একটু তাড়াতাড়ি বলবে, আমার টেনশন হচ্ছে প্লিজ। আরে টেনশন করো, বলে দেবো তো, বলে দেবো বলেই তো ডাকলাম কাছে। এবার যদি ধরো তোমার এই হাতটা আমার ঘাড়ে, এবার বেটার। এবার আমি আস্তে করে মুখটা নিয়ে গিয়ে তোমার কানের কাছে এই পুরো গল্পটা আস্তে আস্তে বলবো। আস্তে আস্তে না, তাড়াতাড়ি বলবে, ভালো লাগছে না, তাড়াতাড়ি বলো। এই এত তাড়াহুড়ো করলে আমি পারবো না, সরি। তাড়াহুড়ো করবো না? হ্যাঁ একটা মানুষ অসুস্থ, তুমি এখানে ছেলে খেলা করছো? হ্যাঁ ছেলে, এ বাবা হ্যাঁ ছেলে খেলা হয়ে, আই এম সরি, একটা ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি। আবার কি হলো? আলোটা নেভাইনি। এই যে আলোগুলো। আলো কেন নেভাবে? ও বাবা, আলো বন্ধ না করলে কিন্তু এই অসুখের কথা বলা যাবে না। এটাও নিয়ম? সর্বনাশ হয়ে যাবে কিন্তু। ভগবান ভগবান প্লিজ তুমি বৌদি ভাইকে তাড়াতাড়ি ঠিক করে দাও। এ কেমন অসুখ হয়েছে যে এটা বলার জন্য আলো নেভাতে হবে, যেটা জোরে জোরে যেটা বলা যাবে না, যার জন্য কাছে আসতে হবে, চোখ বন্ধ করতে হবে, জড়িয়ে ধরতে হবে। কি এমন অসুখ আমি তো বুঝতেই পারছি। এই কি হয়েছে বলো তো তাড়াতাড়ি। কি বলেছিলাম? যা যা বলেছিলাম করো। এবার বলো। বেটার বলবো? বৌদি ভাইয়ের পেটে একটা দস্যি ঢুকেছে। কি দস্যি? মানে? আরে দস্যি মানে বোঝো না, একটা ডল পুতুলের মতো একটা বেবি, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এই কি বলছো আমি বুঝতে পারছি, ঠিক করে পরিষ্কার করে বলো না। পারবে না তো, কারণ তুমি তো বর্ন ইডিয়েট, আমি তোমায় সাদে বর্ন ইডিয়েট বলি। আরে বৌদি ভাইয়ের কোলে একটা বেবি আসবে। হোয়াট? ইয়েস। আস্তে রাত্রি হয়েছে, চিৎকার চেঁচামেচি করে। কি মজা মজা হয়েছে, এবার বোঝা গেছে। তার মানে বৌদি ভাইয়ের পেটে একটা বেবি আছে যেটা বৌদি ভাইয়ের কোলে আসবে। ওয়াও এক্সিলেন্ট। পেট থেকেই তো কোলে আসে, আকাশ থেকে আসে না, আমরা তো তাই জানতাম, তুমি সেটাও জানো না? জানবো না কেন, আমি সব জানি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে কেউ এই কথাটা, মানে এত আনন্দের একটা খবর, বৌদি ভাইকে কেউ কেন বললো না, আমাকে কেউ কেন বললো না? আরে তোমাকে বলবে কি করে? তুমি কি বলার মতো পরিস্থিতি রেখেছিলে? ওই চিৎকার করে সবাইকে তো শশব ব্যস্ত করে রেখেছিলে। কিন্তু এবার আমি বুঝতে পারলাম যে দাদা ভাই আর বৌদি ভাই এরকম হাসছিল কেন। এবার দেখো, দেবো না আমি সব কটাকে দেবো। এই না, ওসব কিছু বলতে চাও না, বৌদি ভাই লজ্জা পাবে কিন্তু। লজ্জা পাবে? লজ্জা? হ্যাঁ দাঁড়াও না, কালকে আমি দেখাচ্ছি কিভাবে লজ্জা পেতে। আমার সাথে চালাকি করা, আমার সাথে সবাই মিলে চালাকি করেছে, ঠিক আছে? এমনকি ড্যাডিও আমাকে বললো না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। না ড্যাডি তো বুঝতে পারেনি যে তুমি এতটা, মানে আসলে ড্যাডি ভেবেছিল তোমার হয়তো এইটুকু সেন্স আছে, তোমার তো তাও নেই। তোমার তো নামেই শুধু তুমি বিবাহিত, তোমার বিয়ে হয়েছে। তোমার তো দুদিন আগে পর্যন্ত ঘুমানোর জন্য ওই টেডি লাগতো, এখন না হয় আমার হাত দুটো, তাছাড়া তোর কিছুই প্রয়োজন নেই তোমার। মানে তুমি ঠিক কি বলতে চাইছো? বললাম তো, এবার কি বলতে চাইবো আবার?
এই কিন্তু কি মজা হচ্ছে না, কি মজা হচ্ছে। Idiot না তুমি একটা। বেবিটা যখন আসবে হ্যাঁ আমি বেবিটাকে নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নেবে তুমি? হ্যাঁ। আরে ওটা তো তো আমাদের বাড়ির বেবি, তো বৌদি ভাই তোমায় কেন দেবে? হ্যাঁ দেবে মানে? হ্যাঁ আরে বাবা, আমি আমি বেবিটাকে সবসময় কাছে রাখবো, বুঝেছো? মানে আমি বেবিটাকে চান করাবো, বেবিটাকে খাওয়াবো, বেবিটাকে সবসময় কাছে রাখবো, মজা হবে। হ্যাঁ, আর বৌদি ভাইয়ের ইচ্ছা করবে না বেবিটাকে কাছে রাখতে? কি হয়েছে? হ্যাঁ বৌদি ভাই আমাকে ঠিক দিয়ে দেবে, আমি জানি। বৌদি ভাইদের ইচ্ছার কি আছে বলো তো, আমি সেটাই বুঝতে পারছি না। আমি না বেবিটাকে খুব আদর করবো, সবসময় ধরে রাখবো। আমি যেরকম আমার ওই টেডিটাকে আদর করতাম সবসময়। সেই তো, টেডিটাকে পাওয়া গেল না বলেই তো তোমার তখন আমার হাত দুটোর প্রয়োজন পড়তো। আমার কি মনে হয় জানো, কি? তুমি টেডিটাকে আনা না চেষ্টাই করোনি। এটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, না হলে সারা পৃথিবীতে একটা টেডি পাওয়া যাবে না। আমি একদিন বেরোলে না দেখবে এতগুলো টেডি নিয়ে চলে আসবো, অনেক নিয়ে চলে আসবো। না, ওসবের কোনো দরকার নেই। তখন বাড়ি ভর্তি যদি টেডি হয়ে যায় তখন আবার লোকে কি বলবে, তাই না? মানে কি বলবে মানে? না তো তোমার কাছে টেডিও যা বেবিও তাই, তাই বলছিলাম যে বাড়ি ভর্তি টেডি মানে বাড়ি ভর্তি বেবি হয়ে গেলে তো তখন খারাপ ব্যাপার। হোয়াট? আরে এই যে বৌদি ভাইয়ের বেবিটাকে তুমি নেবে বলছো, আবার ধরো তোমারও যদি একটা বেবি হয় তখন তো। এই চুপ করো তো, আজে বাজে কথা বলবে না। ও আজে বাজে কথা হয়ে গেল। বৌদি ভাইয়ের বেবি হলো, এটা আজে বাজে কথা? আমার ওসব কিছু হবে না। কেন হবে না? কেন? আমি ওসব কিছু জানি না। আচ্ছা বেশ, ঠিক আছে। আগে মন দিয়ে লেখাপড়া করো, তারপরে ভাবা যাবে। এই শোনো। কি? শোনো না। বাবা এত দরদ। বলছিলাম যে বেবিটা ঠিক কদিন পরে আসবে? তা ঠিক জানি না, কয়েক মাসের মধ্যে চলে আসবে আমার ধারণা। শোনো না, বলছি যে বেবিটা এনে না আমি মানে আমরা তোমার মাঝখানে বেবিটাকে শোয়াবো। হয়ে গেল। কি হয়ে গেল? না কিছু না। না কিছু না বললে তো হবে না, আর তোমাকে বলতে হবে কিছু তো একটা আছে, বলো কি? না বলছি যে ওই আমার হাতটা ছাড়া তো তোমার ঘুম হতো না, ওই কারণে এখন তো আর হাতটার প্রয়োজন হবে না, তাই। না মানে সেটা বলতে পারছি না, কিন্তু বেবিটাকে তো ডিস্টার্ব করা চলবে না, না মানে বেবিটাকে তো ঠিক করে ঘুমাতে দিতে হবে। হ্যাঁ, তার মানে ওই লেখাপড়া ওই সমস্ত পার্ট এখন উঠে গেল সব। ধর বাবা, এই সারাক্ষণ লেখাপড়া করো না তো, ভালো লাগে না। এই তো এই পড়াশোনাটা করছি, এই তো গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে, আর এমনি তো সবাই আমাকে বিএফএল বলে, তাই আমি পড়াশোনা করছি। একবার গ্র্যাজুয়েশন হয়ে যাবে তারপর আমি কিছু পড়াশোনা করতে চাই না। ও, তো তারপরে যে তোমার ওই যাওয়ার প্ল্যান ছিল সেগুলো? কোথায় যাওয়া? তুমি তো বলেছিলে। ও ড্যাডির বাড়িতে? হ্যাঁ বলছিলাম যে মানে তুমি কি সত্যি চাও আমি ড্যাডির কাছে চলে যাই? আমি কি চাই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কি চাও। না মানে দেখো, বেবিটা তো চলে এসছে, তো আমি এখন কোথাও যাবো না। ও, বেবির জন্য এখানে থাকবে? হ্যাঁ তাই তো। অন্য কারোর জন্য নয়? না সবার জন্যই থাকবো, মানে সবাই তো কত ভালো, তাই। এই তো একটু আগে বলছিলে যে বাড়ির সবাই খারাপ। আরে সেটা তুমি বুঝতে পারছিলাম না তখন, তাই। আমার জন্য থাকবে না নিশ্চয়ই? অত জানি না, ক্রেজি কোথাকার। হ্যাঁ, এতক্ষণ যা যা প্রশ্ন করলাম সব উত্তর দিল, আর এখন এই প্রশ্নটা বলছে আমি জানি। হ্যাঁ মানে তোমার জন্যও থাকবো। তাই? কেন বলো তো? এখন আমি তোমাকে না দেখে থাকতে পারি না। কি হয়? মন খারাপ হয়, চোখে জল আসে, আর বুকের ভেতরটা কেমন করে, আর গলাটাও কেমন একটা করে। ও বাবা, তাহলে তো যথেষ্ট অসুখ করে। সেই জন্যই তো বলছি। আচ্ছা যাক, তাহলে অন্তত আমার জন্য একটু একটু কষ্ট হয় তোমার? একটু না, ভালোই কষ্ট হয়। তাই বুঝি? না আমার এখন ঘুম পাচ্ছে, শোবো। ঘুমিয়ে পড়ো।
তুমি শোবে না? হ্যাঁ, আমিও খুব পাচ্ছি। বলছিলাম যে আমি কি এবার একটু তোমার গলাটা জড়াতে পারি? হ্যাঁ, যদি গলাটা টিপে না দাও তাহলে জড়াতে পারো। ও আরে বাবা, ওটা তুমি এমনি এমনি বলছিলাম। আমি তোমার গলা টিপতে পারি, তুমি তোমার হাজবেন্ড। ও বাবা, ওটাই তো সমস্যা। অনেক সময় কি হয়, ওয়াইফরা যদি হাজবেন্ডের ভালো না বাসে সেক্ষেত্রে এরকম করে থাকে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো? ওই একটু একটু। হ্যাঁ, একটু একটুতেই আমার চলবে। আর তুমি? কি? তুমি আমাকে ভালোবাসো না? আমি তো সেটা ভাবিনি কখনো। তাই? তাহলে কতদিন লাগবে তোমার ভাবতে? জানি না, উত্তর খুঁজে পেলে জানিয়ে দেবো, একটু সময় লাগবে। ও, তো তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে এরকম হাত বোলাচ্ছ কেন? জানি না, তাহলে হয়তো ভালোবাসি। হয়তো? একদম না, আমি শিওর যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে হয়তো আমি শিওর যে আমি তোমায় ভালোবাসি। এক্স্যাক্টলি। খুন খুন